বিজেপির এবার নতুন ভাবনা রথযাত্রা। সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা দেখে বিজেপির রথযাত্রা ভাবনা ফেব্রুয়ারিতে। বিজেপির রথযাত্রা কর্মসূচি শুরু হবে। বিজেপির 5 জোন থেকে বেরোবে এই রথ। 294টি আসন ছুঁয়ে রথ পৌঁছবে কলকাতায়। কলকাতায় আমন্ত্রণ করা হবে অমিত শাহ ও জেপি নাড্ডাকে। রথযাত্রার শেষে কলকাতায় জনসভা করার ভাবনা প্রধানমন্ত্রীকে এনে খবর বিজেপি সূত্রে। বিজেপির এবার নতুন ভাবনা রথযাত্রা। আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে। অঞ্জনদা, এই যে নতুন কর্মসূচি বিজেপি নেতৃত্ব হিন্দু ভাবাবেগকে সামনে রেখে ভোট বৈতরণী পার করার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নমুনা তো সামনে এসেছে, তবে এবার যে নতুন করে কর্মসূচি নেওয়া হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচনকে মূলত পাখির চোখ করে, কি এই কর্মসূচি? দেখো, এই চলতি মাসের শেষে 29 তারিখ রাজ্য জুড়ে সিপিএম পদযাত্রা শুরু করছে। সেই পদযাত্রা কুচবিহার থেকে কার্যত কলকাতা অবধি সমস্ত জেলায় এই পদযাত্রা ছুঁয়ে যাবে। সেই পদযাত্রা ঘোষণা হওয়ার কিছুদিনের মধ্যেই বিজেপির ভাবনা এসছে যে তারা রথযাত্রা করবে। রথযাত্রা বিজেপির কাছে নতুন নয়। 2021-এর বিধানসভা নির্বাচনেও আমরা দেখেছিলাম বিজেপি রথযাত্রা করেছিল। আসলে এই রথযাত্রা হচ্ছে আদবানি, এলকে আদবানি এই যে গোটা দেশ জুড়ে রথযাত্রা করেছিল, সেই রথযাত্রার পর কিন্তু বিজেপির সাফল্য আসে সর্বভারতীয় ক্ষেত্রে। ফলে বিজেপি রাজ্যে কখনোই নির্বাচন হলে, বিধানসভা নির্বাচন হলে বিভিন্ন রাজ্যে এই রথযাত্রা বার করে। এই রথযাত্রার ভাবনা রয়েছে তাদের ফেব্রুয়ারি মাসে করা, এবং বিজেপির যে সাংগঠনিক 5টা জোন আছে সেই 5টা জোন থেকে রথ আসবে, এসে কলকাতায় মিলিত হবে, এবং যখন মিলিত হবে সেই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে জনসভা করা। এর মাঝে রথযাত্রার বিভিন্ন জায়গায় তারা কখনো অমিত শাহ, কখনো জেপি নাড্ডা, কখনো রাজনাথ সিং সহ বিশিষ্ট নেতৃত্বে সেই রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। এই ভাবনা তারা শুরু করেছে। আপাতত তারা কেন্দ্রীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ফলে ধরেই নিতে পারো যে এই রথযাত্রার কর্মসূচি তারা করছে, এবং এই ভাবনা অনুসারে তারা যেটা ঠিক করেছে যে এখনই তারা করবে না, ইলেকশনের আগে করবে। তার কারণ হচ্ছে দলীয় সংগঠনকে চাঙ্গা করা, বসে যাওয়া বিজেপি কর্মীদের আবার ভোটের কাজে ফিরিয়ে নিয়ে আসা। মূলত এই উদ্দেশ্যটাকে সামনে রেখেই তারা রথযাত্রা করবে। 21-এর রথযাত্রায় তারা সেভাবে সফল হয়নি, রেজাল্ট বেরোনোর পর দেখা গেছে। দেখা যাক 26-এর রথযাত্রায় তারা কতটা সফল হতে পারে, সেই দিকেই কিন্তু তাকিয়ে আছে রাজনৈতিক মহল। একদমই ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।